আসসালামু আলাইকুম। ভারত দ্রুত নিজেদের নৌবাহিনী আধুনিক করেছে। ভারত মহাসাগর অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি এবং পাকিস্তানের নৌবাহিনীর আধুনিকায়নের প্রেক্ষাপটে ভারতের নৌ সক্ষমতা এখন আন্তর্জাতিকভাবে বেশি আলোচিত। আজকের প্রতিবেদনে থাকছে ভারতের নৌবাহিনীতে কতটি যুদ্ধজাহাজ, কতটি সাবমেরিন আছে, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও করভেটের সংখ্যা কত এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান কোথায়। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর মোট যুদ্ধজাহাজ ও সহায়ক জাহাজ মিলিয়ে প্রায় 140টিরও বেশি সক্রিয় যুদ্ধজাহাজ রয়েছে। ভারতের প্রধান যুদ্ধজাহাজগুলো হলো ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। প্রায় 13টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে ভারতের নৌবাহিনীতে। 2025 সালে নতুন INS সুরেট ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। ফ্রিগেট যুদ্ধজাহাজ প্রায় 14 থেকে 15টি সক্রিয় ফ্রিগেট যুদ্ধজাহাজ রয়েছে ভারতের নৌবাহিনীতে। 2025 সালে কয়েকটি নতুন ফ্রিগেট যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। করভেট যুদ্ধজাহাজ প্রায় 20টিরও বেশি করভেট যুদ্ধজাহাজ ভারতের নৌবাহিনীতে সক্রিয় রয়েছে। ক্রুজার যুদ্ধজাহাজ ভারতের নৌবাহিনীতে বর্তমানে কোনো সক্রিয় ক্রুজার যুদ্ধজাহাজ নেই। ভারত মূলত ডেস্ট্রয়ার ও বিমানবাহী রণতরীর উপর বেশি গুরুত্ব দিয়েছে। এছাড়াও ভারতে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, INS বিক্রমাদিত্য এবং দেশীয়ভাবে নির্মিত INS বিক্রান্ত, যা ভারতকে বিশ্বের কয়েকটি বিমানবাহী রণতরী পরিচালনাকারী দেশের তালিকায় রেখেছে। সাবমেরিন শক্তির দিক থেকে ভারতের কাছে রয়েছে প্রায় 19টি সাবমেরিন। এর মধ্যে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ছাড়াও রয়েছে পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। বিশ্লেষকদের মতে ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তি হল ব্লু ওয়াটার নেভি ক্যাপাবিলিটি, অর্থাৎ নিজ উপকূল ছাড়িয়ে দূর সমুদ্রে দীর্ঘ সময় অভিযান পরিচালনার সক্ষমতা। বিশ্ব র্যাঙ্কিংয়ে অধিকাংশ সামরিক বিশ্লেষণ অনুযায়ী ভারতীয় নৌবাহিনী বিশ্বের শীর্ষ 7 থেকে 10টি নৌশক্তির মধ্যে অবস্থান করে। বিশেষ করে বিমানবাহী রণতরী, পারমাণবিক সাবমেরিন এবং দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতা ভারতের অবস্থান শক্তিশালী করেছে। ভারত এখন শুধু আঞ্চলিক নয়, বরং একটি বৃহৎ সামুদ্রিক শক্তি হওয়ার পথে এগোচ্ছে। তবে চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সাবমেরিন সংখ্যা বৃদ্ধি ও দ্রুত আধুনিকায়ন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। দর্শক, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।